নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে জেলা পরিষদের রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ৪৯ পাড়া এলাকায়। অভিযোগ, কোনো শিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ। গ্রামবাসীদের দাবি, সঠিকভাবে রাস্তা তৈরি না করা হলে রাস্তার কাজ বন্ধ থাকবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সব জায়গাতে হচ্ছে আর এখানে আলাদা হচ্ছে নাকি? কিছু বলছে না বলে দেশের লোকে। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে বহরমপুর থানার ৪৯ পাড়া অঞ্চলের দেবীদাসপুর থেকে নিচুডিয়া পর্যন্ত প্রায় ৫.৫ কিলোমিটার পিচ রাস্তার কাজ হচ্ছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, কোনো শিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ। শিডিউল দেখালো, বোর্ড টাঙাতে বললাম শিডিউল দেখান, বোর্ড টাঙান। হ্যাঁ, বোর্ডটা কোথায়? বোর্ডটা এখনো টাঙায়নি, আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল। এই কাজটার জন্য আমি অনেকবার বলেছি যে এজেন্ট আছে এখানে কাজ করছে, যে কন্ট্রাক্টরের সঙ্গে মিট হয়নি। ওদের যে ইঞ্জিনিয়ার আছে সেও সাইডে এসছে, কখন এসছে আমি তাও দেখিনি। আমি ভেবেছিলাম ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো, ইঞ্জিনিয়ার ম্যাডাম যেই আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো, শিডিউলটা কি আছে তাকে জানবো, হ্যাঁ সেই মোতাবেক কাজটা করবে। কিন্তু আমার সঙ্গে ইঞ্জিনিয়ার ম্যাডামেরও কোনো দেখা সাক্ষাৎ এখন অব্দি হয়নি। নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ হচ্ছে, এটা আমরাও প্রতিবাদ করেছি। আমরা দলের তরফ থেকে বলেছি যে ঠিকঠাকভাবে কাজ করো, ঠিকঠাকভাবে মাল মেটেরিয়ালস দাও। এরই প্রতিবাদে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, সঠিকভাবে রাস্তা তৈরি না হলে কাজ বন্ধ থাকবে। আমাদের কোনো জায়গায় 1 ইঞ্চি মাল পড়ছে, কোনো জায়গায় হাফ ইঞ্চিও পড়ছে, কোনো জায়গায় আঠা পড়ছে, কোনো জায়গায় পড়েনি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তা গাড়িটা যেমনই আমাদের যাচ্ছে তেমনি আপনি পিচ উঠে চলে যাচ্ছে, চেপে চলে যাচ্ছে। তা আমরা এই রাস্তায় কেমন করে চলবো? আমরা যে এখন করে যাচ্ছে, আমরা এখন 5 বছর আসবেও, আবার না আসতে পারে। ধুলো তাই তো উঠেনি, তা পাথর তো দূরে থাক, ধুলো তো উঠছেই না। সাইডে ধুলো উঠছে না, কোনো পাথরও নাই, কোনো বালিও নাই, পরিষ্কার পিচ। হালকা কোনো রকমের দিচ্ছে, আঠাটা দিয়ে পিচটা দিয়ে চলে যাচ্ছে। ওরা কোনো আঠা নাই, ফাটা নাই, কিচ্ছু নাই, বেকার কাজটা শুধু করে যাচ্ছে। ওরা বলতে যাচ্ছে, তা বলছে না এইভাবে হবে। ওদের নিজের জোরে কাজ ওরা নিজে করে চলে যাচ্ছে। এই বিষয়ে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বলেন, রাস্তার কাজ নিয়ে কোনো আপোষ হবে না। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে কন্ট্রাক্টরকে দিয়ে শিডিউল মেনে পুনরায় কাজ করানো হবে। আর রাস্তা যদি নিম্নমানের হয়ে থাকে, এই অভিযোগ আমাদের কাছে নাই। অভিযোগ যদি থাকে, আমরা নিশ্চয় সেই রাস্তা আমরা নতুনভাবে কন্ট্রাক্টরকে করাবো। সেই ক্ষমতা আমাদের আছে, জনসাধারণের সেই ক্ষমতা আছে, এবং কোনো কাজ খারাপ হবে এটা আমরা বরদাস্ত করব না। এর মধ্যে যদি কেউ যুক্ত থাকে, সেটা আমরা বরদাস্ত করব না। কাজ অ্যাকর্ডিং টু শিডিউল কাজ হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।